নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজকের ভিডিওটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব অডিশনের খবর কিভাবে পাবেন, কোথা থেকে আপনি নিয়মিত অডিশনের আপডেটগুলো পাবেন, কি করলে প্রত্যেক দিন আপনি কোনো না কোনো অডিশনের খবর পাবেন। শুধু তাই নয়, আমি আজকে এও আলোচনা করব কোন অডিশনে আপনি যাবেন আর কোন অডিশনে আপনার যাওয়া উচিত হবে না, এবং কোনো অডিশনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করে বুঝবেন যে এটা ফেক অডিশন কিনা। আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন বন্ধু। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও বলে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, আপনি একজন অভিনেতা, আপনি নিয়মিত অভিনয় করেন, অভিনয় শেখেন, নিজেকে আপডেট রাখেন, কিন্তু আপনি যদি অডিশনের খবর না পান, আপনি যদি কোনো অডিশন দিতে যেতে না পারেন, তাহলে কিন্তু সবটা বেকার হয়ে যায়। তাই অডিশনের খবর পাওয়াটা অত্যন্ত জরুরি। ঠিক সেই জায়গা থেকে আজকে আমি আপনাদের কিছু অ্যাপ এবং ফেসবুক গ্রুপের কথা বলবো, যেখান থেকে কিন্তু আপনি নিয়মিত অডিশন আপডেট পেতে পারেন, যেখান থেকে আপনি প্রতিদিন একটা না একটা অডিশনের খবর পাবেন। বন্ধু, এই আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে রাখা খুব জরুরি। আমি যে অ্যাপ বা ফেসবুক গ্রুপের কথা বলবো, তাদের সঙ্গে কিন্তু আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আমি কিন্তু কারো কোনো বিজ্ঞাপন করি না, এদের সঙ্গে আমার কোনো আর্থিক লেনদেন নেই। এটা কিন্তু আমি আগে থেকেই বলে রাখছি। আমি শুধুমাত্র আপনাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দিচ্ছি। বন্ধু, এর আগে আমি অনেক ভিডিওতে বারবার বলেছি, অডিশনের আপডেট পাওয়ার সবথেকে সহজ রাস্তা হলো নিজে ব্যক্তিগতভাবে স্টুডিওতে যাওয়া। কোথায় যাবেন, কিভাবে যাবেন, কার কাছে যাবেন, গিয়ে কি বলবেন, এগুলোর উপরে বিস্তারিত আমার ভিডিও করা আছে। অডিশন আপডেট কি করে পাবেন, টিভি সিরিয়ালে চান্স পাওয়ার সহজ রাস্তা, এরকম বিভিন্ন নামে আমার ভিডিও করা আছে। আপনি সেগুলো একবার দেখে নিতে পারেন। কোথায় যাবেন, কার কাছে যাবেন, গিয়ে কি বলবেন, সঙ্গে কি নিয়ে যাবেন, এগুলো নিয়ে আমি বিস্তারিত অলরেডি আলোচনা করেছি। তাহলে আপনি হয়তো বলতে পারেন যে অলরেডি যদি এই সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করে থাকি, তাহলে আবার একই সাবজেক্টের উপরে ভিডিও করার প্রয়োজন কি? না বন্ধু, আজকের ভিডিওর সাবজেক্ট হলো ঘরে বসে কি করে আপনি অডিশনের খবর পাবেন। হ্যাঁ বন্ধু, আমার এরকম অনেক বন্ধু আছে যারা কলকাতা থেকে অনেক দূরে থাকে, নিয়মিত স্টুডিওতে আসতে পারে না, খবরাখবর নিতে পারে না। আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত হেল্পফুল হতে যাচ্ছে। আপনি ঘরে বসে কি করে অডিশন আপডেট পাবেন, আজকের ভিডিওর সাবজেক্ট কিন্তু সেটা। যদি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখেন, অভিনয় ক্যারিয়ার শুরু করার জন্য এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। সবার প্রথম আমি যে অ্যাপটার কথা বলবো তার নাম হচ্ছে অনলাইন কাস্টিং ডিরেক্টর। হ্যাঁ বন্ধু, একটা অত্যন্ত বিশ্বাসযোগ্য অ্যাপ, যেটা আপনাকে নিয়মিত অল ইন্ডিয়া বেসিস অডিশনের খবর দেবে। আপনি আপনার প্লে স্টোরে যান, গিয়ে সেখানে লিখুন অনলাইন কাস্টিং ডিরেক্টর। এই রকম একটা আইকন আপনি পাবেন। এই অ্যাপটা আপনি ডাউনলোড করুন। বন্ধু, এই অ্যাপটা থেকে আপনি অল ইন্ডিয়া বেসিস নিয়মিত বিভিন্ন অডিশনের খবর পাবেন। মাথায় রাখবেন, এখানে মূলত অল ইন্ডিয়া বেসিস অডিশনের খবর দেওয়া হয়, অর্থাৎ হিন্দি ওয়েব সিরিজ, হিন্দি সিরিয়াল, এমনকি কোনো কোনো সময় হিন্দি সিনেমার জন্য অডিশনের খবরও আপনি এই অ্যাপটা থেকে পেয়ে যাবেন। এটা একটা অত্যন্ত বিশ্বাসযোগ্য অ্যাপ। বন্ধু, যারা হিন্দিতে কাজ করতে চান, যারা মূলত অল ইন্ডিয়া বেসিসে কাজ করতে চান, এই অ্যাপটা কিন্তু তাদের জন্য। অনেক সময় দেখা গেছে কোনো কোনো ওয়েব সিরিজে বাঙালি আর্টিস্ট চাওয়া হচ্ছে, কলকাতার আর্টিস্ট চাওয়া হচ্ছে, সেই সমস্ত খবরও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এনারা সাধারণত মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেয়। আপনাকে আপনার প্রোফাইলটা সেখানে পাঠাতে হবে। আপনার প্রোফাইল দেখে যদি ওনাদের পছন্দ হয়, তাহলে আপনাকে অডিশনের জন্য ডাকবেন। এমনকি এও দেখা গেছে যে যখন বাঙালি আর্টিস্ট চাইছেন বা কলকাতার আর্টিস্ট চাইছেন, তার অডিশন কিন্তু ওনারা কলকাতাতেই অ্যারেঞ্জ করেন। ফলে যারা অল ইন্ডিয়া বেসিস কাজ করতে চান, তাদের জন্য এই অ্যাপটা অত্যন্ত জরুরি এবং উপকারী বলেই কিন্তু আমার মনে হয়। এবার আমি আপনাদের বলবো বাংলায় অডিশনের খবর ঘরে বসে কি করে পাবেন। বন্ধু, আমি কয়েকটা ফেসবুক গ্রুপের কথা আপনাদের বলছি, যেই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন এবং নিয়মিত ঘরে বসে প্রতিদিন বিভিন্ন অডিশনের খবর কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধু, আবার আমি বলে দিতে চাই,
এই সমস্ত ফেসবুক গ্রুপের সঙ্গে আমার কিন্তু ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, এদের সঙ্গে আমার কোনো আর্থিক লেনদেন নেই, আমি এদের কারো বিজ্ঞাপন করি না। সুতরাং এই সমস্ত গ্রুপ থেকে আপনি যে সমস্ত অডিশনের খবর পাবেন সেগুলো কিন্তু আপনাকে ব্যক্তিগত দায়িত্বে জেনে বুঝে যাচাই করে নিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, এগুলো কিন্তু ফেসবুক গ্রুপ, যে কেউ চাইলে এখানে একটা ফেক অডিশনের খবর আপডেট করে দিতে পারে। তাই সেই খবরটা পেয়ে আপনাকে বুঝতে হবে যে অডিশনটা ফেক কিনা। আর ফেক অডিশন কি করে বুঝবেন তার উপরেও আমার এই চ্যানেলে ভিডিও করা আছে, ওটা একবার দেখে নেবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি হয়তো খবর ওখান থেকে পেয়ে গেলেন, কিন্তু বন্ধু আপনাকে নিজে চিন্তা ভাবনা করে বুঝতে হবে যে সমস্ত অডিশনে আপনি যাবেন কিনা। বন্ধু আমি আগেই বলেছি আপনাকে ভাবতে হবে যে কোন অডিশনে যাবেন আর কোন অডিশনে যাবেন না। যে কোনো অডিশনের খবর পাওয়ার পরে খুব ঠান্ডা মাথায় ভালো করে পড়ুন, কি চেয়েছে, কত বয়স চেয়েছে, কিরকম লুক চেয়েছে, সেগুলো দেখে নিন। ওদের চাওয়ার সঙ্গে আপনি কি ম্যাচ করছেন? যদি পুরোপুরি ম্যাচ না হয় কাছাকাছি কি যাচ্ছেন, যদি কাছাকাছিও না যান তাহলে কিন্তু সেই অডিশনটা আপনি অ্যাভয়েড করে যান, সেই অডিশনে আপনি যাবেন না। ধরুন বন্ধু চেয়েছে 35 থেকে 40 বছরের লোক, আপনার বয়স 25 বা 20, আপনি সেই অডিশনে চলে গেলেন, আপনাকে কিন্তু রিজেক্ট করে দেবে। কিংবা উল্টোটা, চেয়েছে 20 বছর বয়স, আপনার বয়স 35, আপনি সেখানে পৌঁছে গেলেন, আপনাকে কিন্তু রিজেক্ট করে দেবে। বারবার যদি আপনি এভাবে ভুল অডিশনে গিয়ে রিজেক্টেড হন তাহলে কিন্তু এক সময় আপনার মধ্যে হতাশা চলে আসবে এবং এক সময় আপনার মনে হবে যে দূর এই অডিশনগুলো সব ভুলভাল। তা কিন্তু নয়, আপনি ভুল অডিশনে চলে যাচ্ছেন। এইভাবে রিজেক্ট হতে হতে আপনার কনফিডেন্স কমে যাবে। তারপরে দেখা গেল যে অডিশনটায় গেলে আপনার লাভ হতো আপনি হয়তো সেই অডিশনটাতে গেলেনই না। সুতরাং খুব ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে যে কোন অডিশনে আপনি যাবেন আর কোন অডিশনে আপনি যাবেন না। বন্ধু আরেকটা অডিশনে তো আপনি কখনো যাবেন না যেখানে টাকা চাইছে। আমি এর আগে বহু ভিডিওতে বলেছি অভিনয় করার জন্য টাকা দিতে হয় না, অভিনয় করে টাকা পাওয়া যায়। কম পাবেন কি বেশি পাবেন সেটা অন্য কথা, কিন্তু টাকা দিয়ে অভিনয় করতে যাবেন না। বন্ধু আমি আবার বলছি, অভিনয় করার জন্য টাকা দিতে হয় না। যারা আমার এই চ্যানেলটা দেখেন, যারা আমার কথাগুলো শোনেন, আমাকে বিশ্বাস করেন, আমার উপর ভরসা করেন, তাদের বলছি প্লিজ 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 টাকা দিয়ে কোনো অডিশনে যাবেন না, বা কোনো অডিশনে গিয়ে টাকা চাইলে আপনি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসুন, টাকা দেবেন না। এবার আমি ফেসবুক গ্রুপগুলোর নাম বলছি, আপনি খুব ভালো করে স্পেলিংটা দেখে নিয়ে নামগুলো লিখে নিন, ফেসবুকে গিয়ে সার্চ করুন, পেয়ে গেলে জয়েন করুন। 1 নম্বর, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি কাস্টিং কল অ্যান্ড অডিশনস। বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি কাস্টিং কল অ্যান্ড অডিশনস। Group number 2, audition and casting calls of Bengali film industry. Audition and casting calls of Bengali film industry. Number 3, Tollywood auditions and casting calls. Tollywood auditions and casting calls. আপাতত এই 3টে গ্রুপের নাম আমি আপনাদের দিলাম, আপনারা এই 3টে গ্রুপে জয়েন করুন, নিয়মিত অডিশনের খবর পাবেন। আমি আস্তে আস্তে আরও অনেক গ্রুপের খবর আপনাদের কাছে পৌঁছে দেব। বন্ধু একটা কথা মাথা রাখবেন, আপনাকে কিন্তু খুব সাবধানে পা ফেলতে হবে। যে কোনো অডিশনের খবর পেলেই আপনি কোনো রকম যাচাই না করে কিন্তু চলে যাবেন না। মাথায় রাখবেন সব খবর ভালো খবর নয়। আর হ্যাঁ, এই যে 3টে গ্রুপের নাম বললাম, এদের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কটা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।